বিরতির পর স্বাগত। তেলিয়ামুড়া মহকুমায় প্রায় প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে যে কুকুর, বিড়াল বা বানর ইত্যাদির আক্রমণে প্রয়োজনীয় যে প্রতিষেধক রয়েছে সেই প্রতিষেধকের অভাব পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গায় অবাক করার মতো বিষয় হচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে বারংবার সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগকে প্রাধান্য দিয়ে কাজ করার দাবি জানানো হচ্ছে, কিন্তু সেখানে অভিযোগ দিনের পর দিন, মাসের পর মাস মহকুমা হাসপাতালে প্রতিষেধক একেবারে শূন্য থাকছে। বিনামূল্যে হাসপাতাল থেকে যে প্রতিষেধক পাওয়ার কথা, অধিকাংশ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রতিষেধক হাসপাতালের বাইরে বিভিন্ন দোকান থেকে চড়া দামে কিনতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ, এমনটাই অভিযোগ। এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যে জায়গায় স্বাস্থ্য দপ্তর বারংবার বলছে যে কিভাবে পরিষেবা প্রদান করা যায় তার জন্য যেন সচেষ্ট হয়ে কাজ করে কর্মীরা, কিন্তু সেই জায়গায় যারা আধিকারিকরা রয়েছেন, অর্থাৎ দপ্তরের যারা আধিকারিকরা রয়েছেন, স্বাস্থ্য কর্মীরা রয়েছেন, তাদের গাফিলতি কিন্তু বারংবার খবর শিরোনামে। পুনরায় তেলিয়ামুড়া মহকুমায়ও একই প্রশ্ন, একই অভিযোগ। গতকাল রাতে তেলিয়ামুড়ায় কোনো এক শিশু কুকুরের কামড়ের শিকার হয়। তারপর তড়িঘড়ি পরিবার পরিজনরা মহকুমা হাসপাতালে ওই শিশুকে নিয়ে আসলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় যে প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া যাবে না, কারণ হাসপাতালে মজুত নেই সেই ঔষধ। তখন হন্যে হয়ে সংশ্লিষ্ট আক্রান্তিত সেই শিশুটি উদ্বিগ্ন পরিবার পরিজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর প্রতিষেধক আনতে হয়েছে বলে অভিযোগ। তবে কেন হয়রানির শিকার সাধারণ মানুষ, কেন হয়রানির শিকার হতে হচ্ছে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের, সেটাই এখন বড়সড় প্রশ্ন। সেই বিষয় নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। স্যার, এই কুকুর টুকুর কামড়াইলে যে রেবিজ যে ভ্যাকসিনগুলি দেওয়া হয়, ওই ভ্যাকসিনগুলি স্যার নাকি অ্যাভেলেবেল নাই কয়েক মাস ধরে সিরা হসপিটালে, কি করবেন স্যার বিষয়টা নিয়ে? দেখি কালকে রাত্রে পেশেন্ট আইছিল পরে পেশেন্টের ঘুরাই দেওয়া হয়েছে, নাই গিয়ে সিরা নাই তো আমরা ডিস্ট্রিক্টে নাই, এদিকে নাই। কতদিন ধরে সিরা স্যার? কয়েকদিন বেশি দিন না। আপনারা জানাছিলেন নিজে ভ্যাকসিনগুলি অ্যাভেলেবেল করে দেওয়ার জন্য পুনরায়? কি কইছে? ওই কি কইছে স্যার? আরে আমি ভাই বিট দিতাম না ভাই, শুধু শুধু করি না, বিট দিয়ে সাধারণ মানুষের তো সমস্যা হইতেছে। অনেক সময় রাত্রে মানুষ আয়ে দেখা যায় দোকানে গিয়ে অ্যাভেলেবেল পায় না, তো কি এগুলি তো স্যার ফ্রিতে দেওয়ার কথা নাকি হসপিটাল থেকে? হয় অ্যাভেলেবল থাকলে তো দিয়ে দিতেছি। আয়ো আয়ো। কতদিন ধরে নাই স্যার? বলি না তো, দেখতে মানে আনুমানিক একটা ধারণা? আপনার মানে ব্যাপারটা জানা আছে নি স্যার? মানে নাই কতদিন ধরে সেটা জানেন ব্যাপারটা যে নাই ভ্যাকসিন? এক মাস না? ছেলের কুত্তা কামড় দিছে, আমি হসপিটালে আইছি, তবু দেখি মাগনা পাই না। কি মাগনা পাইছেন? ভ্যাকসিন? ভ্যাকসিন, রেবির ভ্যাকসিনগুলি যেগুলি দেওয়া হয়। আপনার ছেলের বয়স কত? 5.5 বছর। 5.5 বছর। কি হয়েছে তার? কুত্তা কামড় দিছে। কত কামড় দিছে? হসপিটালে আনছেননি? কি কইছে হসপিটাল থেকে? হসপিটালে কইছে ওষুধ নাই, প্রাইভেটে কিনে আনতেন। আমি কিনে আনছি। আনছেন? নাম? আমার নাম রিকেশ দেববর্মা। বাড়ি কোন জায়গায় আপনার? দুস্কি। কোন হসপিটাল এটা? তেলামুড়া হসপিটাল। আপনার ছেলের বয়স কত? 5.5 বছর। নাম কি তার? ঋষভ দেববর্মা। আপনারা শুনলেন স্বাস্থ্যকর্মী এবং রোগীর আত্মীয় পরিজনদের বক্তব্য। মূলত গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বললে তিনি ওনার তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল। পাশাপাশি এটাও দাবি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে যাওয়া হলেও গোটা বিষয়টি এড়াচ্ছে, এমনটাই ওনার অভিযোগ এবং সংশ্লিষ্টরাও অভিযোগ করছেন। এখন দেখার বিষয় এই খবর সম্প্রচার হবার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তর কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, না এখনো শীত ঘুমে আচ্ছন্ন থাকবে দপ্তরের আধিকারিকরা, সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।